আজকের আলোচনা শুনবেন যারা পাপিষ্ঠ মানুষ, কাফের মুশরিক পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যু কি পর্যায়ে হতে পারে, কিভাবে হবে, তা আপনি খাতা কলম নিয়ে বসেন। আপনার মৃত্যুটা কি হতে হতে কিভাবে হবে, প্রস্তুত থাকেন। হবে মৃত্যুবরণ তো সবারই করতে হবে। ভালো মৃত্যু কয়জনের হয় এটা নিয়ে আপনাকে চিন্তা ফিকির করতে হবে। যাই হোক, ওগুলো বলতে আর আমাকে দ্বিধাদ্বন্দ্ব করে লাভ নেই। কি আর বলবো, যার যে কোন সময় আসবে তখন সে বুঝতে পারবে, নাকি এর আগে বুঝতে পারবে না। আগেকার মানুষ বলতো দিন থাকতে হেঁটে যাও, রাত থাকতে রেখে খাও। কিছু কিছু কথা বলতেন যেগুলো কথা আসলে কার্যকারী কথাকে যদি আপনি মূল্যায়ন করতে পারেন। আজকে আপনাদেরকে আমি কিছু জিনিস জানাবো। সেটা হচ্ছে, আজকে বলছিলাম যে কাফের মুশরিক এবং পাপিষ্ঠ ব্যক্তি, মুনাফিক, ফাসিক, জালেমদের মৃত্যু কেমন হবে। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 27 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আপনি তাদের অবস্থা দেখবেন যখন তাদের অবস্থা এমন ভাবে ঘটবে, এমন অবস্থা হবে। আল্লাহ বলেছেন, যখন ফেরেশতারা তাদের কাছে উপস্থিত হয় তাদের জান নেওয়ার জন্য, আত্মা নেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তির কাছে মালাকুল মউত আসে, তার আগে মালাকুল মউত আসার আগে আপনার মাদ্দাল বাসার, গত জুমায় বলেছিলাম, এই মুমূর্ষ ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ফেরেশতারা কাতারবন্ধ হয়ে থাকে, সেখানে নাজিল হয় এবং ফেরেশতারা অপেক্ষা করে। তার মাথা থেকে শুরু করে তার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শুধু ফেরেশতা দেখতে পায়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন এই পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যুর অবস্থা, তাদের কত কষ্ট। যখন ফেরেশতারা দেখে যে আপনার দুঃসংবাদ জানায় এবং এমন খবর জানায়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, অপবিত্র দেহে ছেলে, তুমি অপবিত্র দেহে থেকে বের হয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মালাকুল মউত রাসিহি, তার মাথার কাছে এসে বসে এবং মুমিনদের মাথার কাছে এসে বসে, উভয়ের মাথার নিকটে এসে বসে, কাফের মুশরিক বেদিন ফাসিক জালিম এবং এদের মাথার নিকটে এসে বসে মালাকুল মউত এবং মুমিনেরও ওই মাথার নিকটেই এসে বসে। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, বেখেয়াল সাথে আলোচনা শুনলে আপনি ধরে নিতে পারবেন না। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ফেরেশতা এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, হে অপবিত্র আত্মা, অপবিত্র দেহে ছেলে, তুমি এবার বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা কানা রাজুলু সু, যখন বলা হয় যে অপবিত্র দেহে ছেলে তুমি বের হয়ে আসো এবং তার দৃষ্টি দেখে, তাকিয়ে দেখে যে মাদ্দাল বাসার, যত দূর পর্যন্ত তার চোখের দৃষ্টি গিয়েছে তত দূর পর্যন্ত শুধু সেই ফেরেশতা দেখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত কঠিন বর্ণের ফেরেশতা, মিনাস সামাই মালায়েকাতুস সুদ, আল্লাহ নবী বললেন কালো বিশ্রী, এত বিশ্রী, এত কালো ফেরেশতা তারা। গত জমে বলেছিলাম, মুমিনের কাছে আসে উজ্জ্বল বর্ণের ফেরেশতা এবং কাফের এবং পাপিষ্ঠ ব্যক্তির কাছে আছে কালো বিশ্রী আকারের ফেরেশতা, যেগুলো আপনি জীবনও দেখেন নাই। এত কালা, আপনি শুধু জানেন নাজিরা, সেখানকার মানুষ মনে হয় কালো বেশি, তাই বলেন না? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দুই রকম করে সৃষ্টি করে রাখছেন। আপনি যে ক্যাটাগরি মানুষ, সে ক্যাটাগরি আপনাকে সাইজ দেওয়ার জন্য, সাইজটা করার জন্য সে ক্যাটাগরি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছেন। আপনাকে কিভাবে মারলে আপনি ঠিক হবেন সেভাবে আল্লাহ ফেরেশতা ঠিক করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন বলা হয় এই পাপিষ্ঠ ব্যক্তির কাছে এসে যখন বলা হয়, হে অপবিত্র আত্মা, অপবিত্র দেহে ছেলে, তুমি বের হয়ে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওই দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখে কালো বর্ণের ফেরেশতা, সুদ শব্দ উল্লেখ করছে, এত কালো উজু। আল্লাহ নবী বললেন, উজুহি মাআহুম মুসুহু ফায়াজলিসু না মিনহু মাদ্দাল বাসার। দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শুধু এই কালো বর্ণের ফেরেশতা সে দেখতে পারে। আল্লাহ নবী বললেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত আসা আগ পর্যন্ত শুধু শুধু তাকিয়ে দেখে যে ফেরেশতাদের এই দল, এই টিম সে দেখতে পারে কালো বর্ণের ফেরেশতা, বিশ্রী আকারের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে পাঠায় এবং বলে, ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত চলে আসলেন তার নিকটে, মাথার কাছে বসলেন। এবার আসেই বলছেন মালাকুল মাউত, এটা কাজ হচ্ছে তার, এই মালাকুল মাউতের কাজ। তিনি বলছেন, ইয়া আয়াতুহান নাফসুল খাবিস উখরিজি ইলা সাখাতিন, হে অপবিত্র আত্মা, অপবিত্র দেহে ছেলে, তুমি বের হয়ে আসো। আরো নোংরা ভাষায় বলে, হে অপবিত্র আত্মা, অপবিত্র দেহের ভেতরে ছিলি, তুই বের হয়ে আয়। কারণ উখরিজি, বের হয়ে ইলা সাখাতিন মিনাল্লাহ, আল্লাহ তোর প্রতি রাগান্বিত, আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট। যখন এই ঘোষণা তার কাছে দেওয়া হয়, সে আর বের হতে চায় না। আল্লাহ নবী বললেন, কালা ফাতাফাররাকু ফি জাসাদিহি, তখন এই রূহ, এই আত্মা তার শরীরের ভিতরে ছড়িয়ে পড়ে, আর বের হতে চায় না। কোন জায়গায় লুকালে সে নিজেকে আবৃত করে রাখতে পারবে। কিন্তু আল্লাহ নবী বললেন, যখন সে তার শরীরে ছড়িয়ে পড়ে যায় আর ধরা দিতে চায় না, তখন মালাকুল মউত তার মুখের ভিতরে হাত দিয়ে সেই রূহকে টেনে ছেড়ে বের করে। এটাই হচ্ছে কঠিন কথা, এটাই হচ্ছে কঠিন কথা। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন বের হবে না, আল্লাহ নবী বললেন, ওই ফেরেশতা ফাকাইফা ওয়াতাবা ইদা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তার মুখে এবং তার কাঁধে এত পিঠায় বের হবে না, মানে মারি পিঠে তাকে বের করা হয়। আল্লাহ বলেছেন সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াত, ও বের হবে না, ওকে পিটিয়ে বের করা হয়। এক পর্যায়ে যখন না বাড়াবে, তখন আমরা দেখতে পাবেন বড় বড় যে টেরাক আছে, টেরাক থেকে কিছু বস্তা যখন নামায়, কি দিয়ে নামায়, হুক দিয়ে যখন টান দিয়ে বস্তা ছিঁড়ে যায়, ছিঁড়ে কিনা। আল্লাহ নবী বললেন, যখন ওই রূহ যখন বের হতে চায় না, ওকে তো আগেই আপনার জানানো হয় আল্লাহ তোর প্রতি কি রাগান্বিত, ও কি আর বের হবে? ও জানে যে আমার শাস্তি শুরু হয়ে যাবে, বাড়ালে আমার রেহাই নেই, আমার মার শুরু হয়ে যাবে। কিন্তু না বাড়ানো আগে তো মার শুরু হয়ে গেছে। আল্লাহ বলতেছে ওকে মারে পিঠে বের করা হয়। তারপরে যখন না বাড়াই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন যে ওর প্রতি আমি রাগান্বিত, ওর রূহটা, আত্মাটা মালাকুল মউতকে বলে দেয়, তুমি কিভাবে বের করবে, তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যেভাবে বের করতে পারো, তবে বের করতে হবে। আল্লাহ নবী বললেন, যখন হুটতে টান দিলে বস্তা ছিঁড়ে যায়, তখন মালাকুল মউত তার মুখের ভিতরে হাত ঢুকে তার রূহটা ছেড়ে টেনে বের করে নিয়ে আসে, শরীরের যত রগ আছে সবগুলো ছিঁড়িয়ে বেরিয়ে আসে। কিন্তু মুমিন ব্যক্তির মৃত্যুর কথা হাত ঢোকানোর কথা নেই। হাদিসটা আপনি দেখবেন 3 পৃষ্ঠা, পুরোটাই শেষ করা সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ পাবেন এবং মিশকাতে পাবেন, হাদিসটি মুসলিমে এসেছে 1630 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন সে এক পর্যায়ে এইভাবে তার রূহটা বের করা হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাকে মেরে পিঠে বের করা হয়। আলাউ তারা ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকা আযাবাল হারিক, এবং আল্লাহর পক্ষ থেকে তাকে খবর জানানো হয়, এই ব্যক্তিকে, এই পাপিষ্ঠ ব্যক্তিকে, কাফেরকে, মুনাফিককে, ফাসিককে বলে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দেখতেন যখন ফেরেশতারা কাফেরদের প্রাণ নির্গত করে বের করে নিয়ে আসে, তাদেরকে
তখন তাদের মুখে এবং তাদের পিঠে এবং কাঁধে প্রহার করছে এবং মারতে মারতে তাদের রূহকে বের করে নিয়ে আসে এবং বলে অযুকু আযাবাল হারিক, তোমার জন্য দুঃসংবাদ, সুসংবাদ নেই, কারণ অগ্নি আগুনের সুসংবাদ তোমার কাছে, যে আগুন তোমাকে এখন বের হলে তোমাকে আক্রমণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যন্ত্রণাদায়ক শাস্তির তাকে সংবাদ দেওয়া হয়, এই জন্য সে রূহটা বের হতে চায় না। প্রত্যেকটি ব্যক্তির কাছে, পাপিষ্ঠ ব্যক্তির কাছে এই ঘোষণা দেওয়া হয়। এই আয়াত পাবেন সূরা আনফালের 50 নম্বর আয়াত। তাহলে মৃত্যুটা কত কঠিন ভয়াবহ এটা আপনি যদি বুঝতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মৃত্যু ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তির যখন মৃত্যু চলে আসে, মালাকুল মউত যখন তার কাছে পাশে বসে, যে রূহটা, আত্মাটা যে কিভাবে বের করে তোমরা যদি বাস্তবে দেখতে পারতে, মৃত্যুর শাস্তিটা তোমরা যদি বাস্তবে দেখতে পারতে, তাকে কত পিটানো হয় এবং তাকে কত কষ্ট তো হয়, তাহলে বাস্তবে যদি তোমরা দেখতে পেয়ে যদি ভয় না পেতে, তাহলে আমি আল্লাহকে বলতাম আল্লাহ তুমি বাস্তবে দেখিয়ে দাও। কিন্তু আমার ভয় হয় যখন আমি বলবো আল্লাহর কাছে আল্লাহ দেখে দেবে, তখন ওই মনুষ্য ব্যক্তির কাছে তোমরা কেউ যাবে না, ওকে ছোঁয়াবে না, ওকে ধরবেও না। কথা বুঝেননি? এবং তাকে দাফন করবে না, তার আশপাশে তোমরা যাবে না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখতে পাচ্ছি তার শাস্তিটা, মৃত্যুর শাস্তিটা, এবং তার কবর পর্যন্ত তার সাথে কি আচরণ করা হচ্ছে, কবরে নিয়ে যাওয়ার পরে যে কি করা হবে, কবর থেকে শুরু করে এবং বিচারের মাঠ পর্যন্ত কি আচরণ করা হবে, আল্লাহ আমাকে সচক্ষে দেখাচ্ছেন। যদি তোমরা আমার মতন দেখতে পাতে, তাহলে তোমরা ওই ব্যক্তিকে ছোঁয়াতে না, তাকে তার ধার কাছে যেতে না। তো বারজাকের জীবন এটা কে দেখেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমি যেভাবে দেখছি, এক কবরের পাশে যে আল্লাহর নবী কিছু কথা বলছেন, তারা ছিলেন কাফির মুশরিক। বলছেন আল্লাহ যে ওয়াদা দিয়েছে সে ওয়াদা কি তোমরা পেয়েছো? আল্লাহ যে ওয়াদা করেছে তারা কি হুবহু তোমরা পেয়েছো? তার সাথে কিছু সাহাবীর টিম আছে, আল্লাহর নবী কথা বলছেন। তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কবরবাসীর সাথে কি কথা বলেন? আপনি বলছেন যে আল্লাহ যে ওয়াদা দিয়েছে সে ওয়াদার কি হুবহু তোমরা তারপর বিনিময় পেয়েছো? তো এরা কি শুনতে পায়? এরা তো মারা গেছে। তখন আল্লাহর নবী বললেন, তোমরা যে আমার কাছে থেকে আমার কথাগুলো যতভাবে গুরুত্ব দিয়ে শুনতে পাচ্ছ, যেভাবে শুনতে পাচ্ছ, আমার এই কথাগুলো তার চাইতে তারা বেশি শুনতে পাচ্ছে, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারছে না, কারণ এই সুযোগ আল্লাহ রাখে নাই। কি বুঝলেন? আসলে আমি মনে করি কি, মৃত্যুটা কেমন? মৃত্যুটা যদি আপনি কাফের বেদীন মুশরিকদের মতো মনে করেন, তাহলে আপনি জীবনের সফলতা আনতে পারবেন না। কারণ আমরা এখানে যারা উপস্থিত আছি, এখন যারা আছি, সবাই কিন্তু জানে আমাদের প্রত্যেকেরই মরতে হবে। কিন্তু আসলে কি মরতে হবে এতটুকু বিশ্বাস হলে ক্ষান্ত? মুসলিম কি শুধু এতটুকু বিশ্বাসে চলতে পারে? তো কাফেরও জানে যে প্রত্যেক আমারও কি করতে হবে, মরতে। কাফেররা জানে না? কাফেররা জানে আমার মরতে হবে, কিন্তু আপনি কি ওদের মতনই বিশ্বাস করলে আমার এতটুকু চলবে? প্রায় মুসলিম এই বিশ্বাসের উপরই আছে, জীবন কাটাচ্ছে, কিন্তু ভাবে না মৃত্যুর যে পরে একটা জায়গা আছে, জীবন আছে, এই জীবনটা নিয়ে কেউ ভাবে না। মৃত্যু মানে কি? আল্লাহ মৃত্যু ঘটিয়ে দিলেন যে এই জীবন থেকে আরেক জীবন শুরু হবে মৃত্যুর মাধ্যমে। যেই জীবনের শুরু আছে শেষ নেই। আসলে প্রত্যেকটি মুসলিমের চিন্তা করা উচিত যে আমার যখন মৃত্যু ঘটবে, মৃত্যুর পরে যে জীবনটা আসতেছে, এই জীবনটা আমার হচ্ছে আসল জীবন, প্রকৃত জীবন। এই জীবন নিয়ে আপনাকে জীবন মরণ বাজি রেখে চিন্তা করতে হবে, সেই জীবনটা আপনার কেমন হতে পারে। মৃত্যু ব্যক্তির জন্য দুটি অপশন, দুটো ছাড়া কিছুই নেই। এক, মাঝখানে কোনো প্রাচীর নেই, মাঝখানে কোনো অপশন নেই, দুটো হবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে, তার আগে তো আমি বলেছি গত জুমায়,
সেই মুমূর্ষু অবস্থায় পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গে তাকে দুটি জিনিস জানানো হবে, হয় সুখের সংবাদ, না হয় অশান্তির সংবাদ। হয় শান্তির সংবাদ, না হয় তাকে অশান্তির সংবাদ শোনানো হবে। কোনো ব্যক্তিকে যখন শান্তির সংবাদ শোনানো হবে, তার জীবনের শান্তি শুরু হবে, সেই শান্তি কোনোদিন শেষ হবে না। আর যার কাছে অশান্তির আযাবের সংবাদ শোনানো হবে, তখন থেকে শুরু করে যতগুলো স্তর আছে তার অশান্তির জায়গা কোনোদিন শেষ হবে না। এটা হচ্ছে আসল জীবন, এটাই জীবন, মাঝখানে কিছু নেই। শান্তি না হয় অশান্তি। আল্লাহ নবী বলেছেন যে মৃত্যু নিয়ে আপনি কি পরিকল্পনা করেছেন, যে আমার একটা জীবন আসতে চাই, মৃত্যুর পরে এই জীবনটা আমার কেমন হতে পারে, শান্তিময় হবে? যদি অশান্তি হয় তাহলে বুঝতেছেন আপনার অবস্থা কেমন হতে পারে। সেটাই আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, এবার একটা আয়াত নাম 93 নম্বর আয়াত, সূরা আনাম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ বলছেন, যদি তুমি ওই জালেমদেরকে দেখতে পেতে যখন তারা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকে। আল্লাহ বলছেন, এখানে জালেমের কথা বলেছেন, যেই জালেমের কাছে মালাকুল মউত চলে আসে, যার মৃত্যু চলে আসে, ওই জালেমের অবস্থা যদি তুমি দেখতে পারতে, মৃত্যুর কত কষ্ট। আল্লাহ বলতেছে কেমন ভাবে ছটফট করে, এবং ফেরেশতারা হাত মারিয়ে এবং মারতে মারতে তার জানটা বের করে নিয়ে আসে, এবং জানানো হয়, আল্লাহর পক্ষ থেকে জানানো হয় যে তাদেরকে জানিয়ে দেওয়া হয়, হে অপবিত্র ব্যক্তি, অপবিত্র দেহে ছিলি, বের হয়, না তো রাতটা তুই রুহটে বের করে দে। আজ তোর জন্য অপমানজনক আযাব ছাড়া আর কিছুই নেই। এই ছাড়া আল্লাহ তোর জন্য কোনো ব্যবস্থা করেনি, শুধু অপমানজনক শাস্তি ছাড়া আর কিছু নেই। সূরা আনামের 93 নম্বর আয়াত আল্লাহ এখানে এই কথা বললেন। তো এই খবর কিন্তু মৃত্যুর টাইমে দেওয়া হচ্ছে তাকে, না মৃত্যুর পরে? মৃত্যুর আগে দেওয়া হচ্ছে। এবার আরেকটা আয়াত দিলেন, সূরা নিসার 97 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুননা মুস্তাদআফিনা ফিল আরদি ক্বালু আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপে জর্জরিত, অনবরত পাপের সাথে জড়িত, এমন লোকদের প্রাণ হরণের সময় ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করে। প্রত্যেকটি, আপনি আজ থেকে মনে রাখেন, আমি আপনাকে আয়াতের ব্যাখ্যা আপনাকে জানাই, আপনি যদি জালেমের ক্যাটাগরিতে পড়ে যান, জালেম হিসেবে মৃত্যুবরণ করেন, যদি জালেম হন, তাহলে এই আয়াতের কথা আজ থেকে মনে করবেন আপনি। আল্লাহ বলছেন, প্রত্যেকটি জালেমের কাছে ফেরেশতা যাবে মৃত্যুর আগে, এবং জান বের করার আগে তার সাথে কথা বলবে। ফেরেশতারা বলবে, জিজ্ঞেস করবে, তোমার কোন কাজে, তুমি যে দুনিয়াতে ছিলে, কোন কাজের উপরে ছিলে, তুমি কোন কর্মের উপরে ছিলে, এবং তোমার কি কাজ ছিল, তুমি কোন কাজের উপরে এখন এই মৃত্যুর শয্যায় পড়েছ, জিজ্ঞেস করবে। তখন ওই ব্যক্তি বলবে, তারা বলবে, মানে জালেম বলবে, দুনিয়ায় আমরা দুর্বল ক্ষমতাহীন ছিলাম। প্রত্যেকে বলবে, তখন কি আর ক্ষমতা থাকবে? কথা বল না, যে মুমূর্ষু ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে, হাত পা নাড়াতে পারে না, জলকে তাকিয়ে দেখে, সে যেই হোক, ফেরাউনের ছোট ভাই হোক আর বড় ভাই হোক, সে যেই হোক, জালেম পর্যায়ে যারা আছে, সেই সময় কি কিছু করতে পারবে? কিছু করতে পারে? খালি চাই থাকে, আর কিছু করতে পারবে না। তা আল্লাহ বলছি, ফেরেশতারা জিজ্ঞাসা করে, তুমি কোন অবস্থায় ছিলে দুনিয়াতে, কোন কাজের উপরে ছিলে, এখন কোন কাজের উপর তোমার মৃত্যু ঘটছে? ফেরেশতা জিজ্ঞাসা করে, তখন আপনি বলুন, আমি ছিলাম কি দুর্বল। তখন ফেরেশতারা বলবে, আপনাকে আটকে দিচ্ছে। এবার প্রত্যেকটি মানুষ কান খাড়া রাখেন। এখন যতগুলো মুসল্লি আছেন এখানে, একটা আয়াত আপনার জন্য যথেষ্ট। এই যে আপনি
জানুয়ারি 1 তারিখে যে খেয়েছেন, আমোদ ফুর্তি করেছেন এবং নাচ গান করেছেন এবং প্রত্যেকটি অফিসে গান বাজনাতে ভরপুর করে অফিস সাজাইছেন। কিসের অফিস সাজাচ্ছেন? সাজাবেন তো বাসার ঘরে, সেখানে কেন? কিসের আমোদ আপনার? কোরআন সুন্নাহ যে কাজ করেছেন আপনি, রাতের 1টা 2টা পর্যন্ত পটকা ফুটিয়েছেন, ঘুমের ডিস্টার্ব করেছেন, এর জবাব আপনাকে দিতে হবে। শুধু অপেক্ষা করেন। আপনার সন্তান কুসন্তান জন্ম দিয়েছেন, আপনার বাপের কুসন্তান, আপনার ছেলে মেয়ে যেটা হয়েছে দিন রাত কোরআন হাদিসের বাইরের কাজ করে যাচ্ছে, আপনি কুসন্তান জন্ম দিয়েছেন। এই কুসন্তান যতদিন এই জমিনে বেঁচে থাকবে ততদিন মুমিন এবং গাছপালার তরুলতার কষ্ট হবে। কথা ঠিক কিনা? মুসলিম বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খারাপ মানুষ যখন জমিনে বেঁচে থাকে তখন সকল প্রাণীর কষ্ট। এই খারাপ মানুষটা যখন মারা যায় তখন সকল প্রাণী বলে যে আমরা বেঁচে গেলাম। কথা বুঝেননি? কারণ এই খারাপ মানুষের কারণে ভালো কীটপতঙ্গ, জড়বস্তু, পশু প্রাণীর উপর, মানুষের উপর আযাব আসে। কথা ঠিক কিনা? আপনি বোঝেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর নবী বলছেন যে তাকে বলা হয় তুমি কোন পর্যায়ে ছিলে? তখন সে বলে আমি ছিলাম দুর্বল। তখন ফেরেশতারা বলে তুমি দুর্বল ছিলে? সেই সময় মিথ্যা কথা বলে, দেখেন মিথ্যা কথা বলে, তুমি দুর্বল ছিলে? সঙ্গ বলবে হ্যাঁ আমি দুর্বল ছিলাম। তখন ফেরেশতারা বলবে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিয়া, হে আল্লাহর বান্দা, যেই অফিসে দিন রাত কোরআন সুন্নাহর বাইরে কাজ চলেছে সেখানে তুমি কর্ম করে খেয়েছো, ডিউটি ঠিকই করেছো। যেখানে হারাম ছিল, যেখানে দিন রাত আল্লাহর কুফরি করা হতো, যেই জমিনে যেই জায়গায় দিন রাত আল্লাহর নাফরমানি করা হয়েছে, সেইখানে তুমি কেন তোমার জীবন কাটাইয়াছো? তুমি সেখানে কেন ইনকাম করিয়াছো? ফেরেশতারা বলবে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিয়া, মানে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না তোমার জন্য? আল্লাহ তো পুরো জমিনকে তোমার জন্য রিজিক হিসেবে করে দিয়েছে, তুমি সেখানে গেলে না কেন? তুমি সেখানে থেকে তুমি কেন ওই পাপের সাথে জড়িত হলে? ওই জালেমকে বলবে ফেরেশতারা মৃত্যুর আগে বলতেছে যে তুমি সেখানে কেন তোমার জীবনকে কাটালে? ফাতুহাজিরু ফিহা, তুমি সেখান থেকে হিজরত করতে পারলে না? মুসলিমের হাদিস 121 নম্বর হাদিস, এই আয়াতের ভিত্তিতে আপনি ব্যাখ্যায় পাবেন। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি পাপ থেকে, কুফরি থেকে, আল্লাহর নাফরমানি থেকে এবং ইসলামের শরীয়তের বাইরে কোনো কাজ থেকে বাঁচার জন্য কোন জায়গা ত্যাগ করে, হিজরত করে এবং কোন অফিস ত্যাগ করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ত্যাগ করার আগে যত পাপ করেছে ওই ব্যক্তি সব পাপ আল্লাহ ক্ষমা করে দেয়। কোথায় আপনার পরিবর্তন কোথায়? হারামের মধ্যে ডুবে আছেন আর আশা করে আছেন আমার মৃত্যু ভালো হবে। অসম্ভব, কখনো নয়, হবে না। যে চিন্তা ফিকির নিয়ে আছেন, আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন, আল্লাহ বলছেন মুসলিম আর পাপিষ্ঠ দুজনই কি সমান হবে? কাইফা তাহকুন, এই কেমন তোমার ধারণা? কি করে তুমি ভাবলে আমি দুজনের সাথে একই আচরণ করব? অসম্ভব, কখনো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার ওই ফেরেশতারা ওই ব্যক্তিকে ঘোষণা দেবে, জালেমকে বলবে, মৃত্যুর আগে বলে দিচ্ছে আউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তোমাদের জন্যই আল্লাহ প্রস্তুত করে রেখেছে জাহান্নাম, সংবাদ শোনো। দেখেন মরার আগে জাহান্নামের খবর দিলেন কারা? ফেরেশতারা। ফেরেশতারা তখন বলবে ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, সুতরাং তাদের আবাসস্থল হবে জাহান্নাম। শুনে রাখো, তুমি মরার সঙ্গে সঙ্গে তোমার ঘোষণা জাহান্নাম। কথা বুঝেননি? সহিহুল বুখারীতে এসেছে, একজন মৃত ব্যক্তি যখন কবরে তাকে দাফন করা হয়, সকালে এবং বিকেলে রোজ দিন, প্রত্যেক দিনই 2 বার তাকে জানানো হয়, সকালেও জানানো হয়, সন্ধ্যাও জানানো হয় যে বিচার ফয়সালা হওয়ার পরে তোমার ঠিকানা জাহান্নাম। এবং সেই স্থান সহ তাকে দেখানো হয় এই যে তোমার জায়গা। দেখেন বিচার শুরু হয়নি, কবরে তাকে জানানো হবে। কোথায় আছেন আপনি আছেন কোথায়? কোন জগতে আছেন? এই জীবনটা নেই, এই জীবনকে আপনি পুতুল মনে করছেন, খেলে ধরে জীবন কাটাচ্ছেন। এই জীবন দাম আছে অনেক, এমনি দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতারা বলবে যে তোমাদের জন্য জাহান্নাম
এবং থাকার জায়গা, ওয়াসাআত মাসীরা, এই কথা বলে ফেরেশতারা বলছে যেটা তোমার জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছে, মরার আগে বলছে সেই জায়গাটা কতই না নিকৃষ্ট। কে বলছে? ফেরেশতারা বলছে। ফেরেশতারা নিজেরাই আফসোস করে বলছে ওয়াসাআত মাসীরা, তুমি এখন মৃত্যুবরণ করলে তোমার শাস্তি শুরু হয়ে যাবে, মৃত্যুর শাস্তি তো হইতেছে, এবং তারপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই সংবাদ তোমাকে জানানোর জন্য। তো তাকে যদি মৃত্যুর আগে তাকে বলা হয় তোমার ঠিকানা জাহান্নাম, সে কি আর বাড়াবে? দেহে থেকে বের হতে চাবে? চাইবে না, তো ওকে তো বাড়াতে হবে। কথা বুঝেন? ওকে বের হতেই হবে, না কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। এবং তাকে জানানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে জানানো হয় যে ইয়া আইয়ুহান নাফসুল খাবিস কানাত ফিল জাসাদিল খাবিস, হে অপবিত্র দেহ, অপবিত্র দেহ চিনি বের হয়ে আই, উখরিজি জামিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাকিন। হামিমিন ওয়া গাসসাকিন কোরআনের আয়াত, কথাই পাবেন সূরা নাবাতে পাবেন, ইল্লা হামিমা ওয়া গাসসাক আছে না? তা আল্লাহর নবী বলছেন এই ফেরেশতা মালাকুল মউত তাকে বলছে যে তার রূহটা বের হওয়ার আগে তাকে দুঃসংবাদ জানাচ্ছে এবং বলতেছে যে তোর জন্য যে কোনো সুসংবাদ নেই, তোর জন্য দুঃসংবাদ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তো তোর উপর রাগান্বিত হয়ে আছে। এবং আরেকটি সুসংবাদ শোন, ওয়াবশিরি বিহামিমিন ওয়া গাসসাকিন, তোর জন্য যে খাবার আহারের ব্যবস্থা করে রেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাও আল্লাহ আমাকে বলে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে তোর কাছে মৃত্যুর আগে। সেটা কি? আল্লাহ নবী বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে জানানো হয়েছে এবং ফেরেশতারা বলে দেবে হামিমিন ওয়া গাসসাকিন ওয়া আখরা মিন শাকলিহি আজওয়াজান ফি ফামা। আল্লাহ নবী বললেন তখন তাকে ওই ফেরেশতারা বলে দেয় তোর জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছে গরম পানি এবং পচা রক্ত পৌঁছ। মরার আগে তাকে যদি এগুলো বলে ও বাড়াবে? কতক্ষণ না কেন? হাদিস তো বলছি আপনাকে আমি। আপনি দেখবেন 1627 নম্বর হাদিস মিশকাতে পাবেন, ইবনে মাজায় পাবেন, তিরমিজিতে পাবেন, সহিহ মুসলিমে পাবেন, 7113 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তার রূহটা বের করা হয়, হাদিসের কিছু অংশ থেকে আমি বলতেছি আপনাদেরকে, পুরোটাই বলে আমি শেষ করতে পারবো না, যদিও দেখেন একটা পাড়ায় বেজে গেছে। আল্লাহ নবী বললেন এই অপবিত্র আত্মা যখন বের হয় এত দুর্গন্ধ দেখা যায় না সেখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আবু হুরায়রা বলছেন যে ফারাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইহাতান কানাত আলাইহি আলা আনফিহি হাকাযা, আল্লাহ নবী বললেন যখন এই অপবিত্র দেহের কিভাবে বের করা হয়, আত্মা বের করা হয়, যখন এই বিবরণ দিলেন আল্লাহ নবী বললেন এত দুর্গন্ধ সেখানে টেকা যায় না, ফেরেশতারা টিকতে পারে না। আল্লাহ নবী সেই দুর্গন্ধ পাচ্ছেন এবং তিনি চট করে, তখন তার পাতলা কাপড় ছিলেন শরীরের ভিতরে, মানে বয়ান করতে আলোচনা করতে, তখন তিনি কাপড়টা টেনে এনে এসে তার নাকে দিয়ে দিলেন। কি বুঝলেন? আল্লাহ নবী তখন এই পাতলা কাপড়টা নাকে দিলেন, এত দুর্গন্ধ। তাহলে যেই দুর্গন্ধ আত্মার অবস্থা যদি দুনিয়াতে হয়, ওকে আসমান উঠবে? আপনার কি মনে হয় আসমানে উঠবে? আসমানে যাবে না, তার আসমানের দরজা খোলা হবে না তার জন্য। প্রথম আসমানে গেট খোলার সঙ্গে সঙ্গে তাকে ওখান থেকে ছড়ে মারা হবে। এই অপবিত্র রূহ আত্মা আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির জন্য কোনো সুসংবাদ হবে না, শুধু দুঃসংবাদ, একের পরে এক তাকে দুঃসংবাদ জানানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খসখসে কাপড় নিয়ে আসা হবে, যে মুসুহ মানে যে জাহান্নামের এক জাতীয় কাপড় থাকবে, কাঁটাযুক্ত খসখসে, এই কাঁটাযুক্ত কাপড় দিয়ে তার রূহটা পেঁচে নিয়ে প্রথম আসমানে লক করা হবে। লক করার সঙ্গে সঙ্গে যে ফেরেশতা যে সেখানে আছে, যে প্রথম আসমানের যে ফেরেশতা আছে, সেখানে বলা হবে যে দরজা খোলেন। তখন দরজা খোলার সঙ্গে সঙ্গে বলা হবে কে?
আমরা দুর্গন্ধ পাচ্ছি, এই অপবিত্র দেহ অপবিত্র আত্মা নিয়ে চলে যাও, এখানে আর দেরি করো না, আমরা টিকতে পারছি না। এই দেহ আল্লাহ পর্যন্ত রূহ যাবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে যে ওকে আর ওখানে রাখো না, ওখান থেকে ছড়ে মারা হয় এবং ওখান থেকে খবর আসে, আল্লাহ বলে দেন যে আর লিখে দাও আর থাকার জায়গা কত হবে, সিজ্জিনে। সিজ্জিন কোথায়? সিজ্জিন আসমানের নিচে, মাটির নিচে। এখানে একটা জিনিস আপনি বুঝে নেন, ইল্লিন কোথায়? উপরে, সিজ্জিন মাটির নিচে। ওখান থেকে ফেলে দেয় এবং আল্লাহ বলে দেয় তার নাম লিখে দাও সিজ্জিনে। সিজ্জিন কোথায়? সিজ্জিন জাহান্নামের জায়গা, আর ইল্লিন ভালো লোকের জায়গা। দুটোই তো পার্থক্য, একটা আসমানের উপর, একটা মাটির নিচে। দুটো পার্থক্য না? তো যেটা মাটির নিচে হবে সেটা তো আর আসমানে উঠবে না। আপনি 31 নম্বর আয়াত খুলবেন সূরা হজের, আপনি 22 নম্বর সূরার 31 নম্বর আয়াতটা খুলে দেখবেন ওই রূহের সাথে, ওই আত্মার সাথে কি আচরণ করা হয়। এত নোংরা আচরণ করে ফেরেশতারা যে, যেমন একটা গরু যদি মারা যায়, শগুন চেনেন? শগুন কোন দিক থেকে কে ঠোকর দিচ্ছে, কিভাবে খাচ্ছে, এই অপবিত্র আত্মার সাথে এত দুর্ব্যবহার করা হয়। কারণ যার প্রতি আল্লাহ সন্তুষ্ট না, সেই ফেরেশতারা কি সন্তুষ্ট? কখনো নাই। আর তো ফেরেশতারা তো সন্তুষ্টই না, জমিনে যারা বেঁচে ছিলেন মুমিন, তারাও তার প্রতি সন্তুষ্ট? সবাই তো অসন্তুষ্ট। সন্তুষ্ট কি? কথা বুঝেন নেই। এই জন্য আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই নোংরাজনক মৃত্যু থেকে দিন রাত আল্লাহর কাছে আপনাকে কি চাইতে হবে? পরিত্রাণ চাইতে হবে, আল্লাহর কাছে বাঁচতে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখনই তাকে জাহান্নামের পোশাক পরে দেওয়া হয়। কবরের প্রশ্ন পরে, কবরের তো প্রশ্ন উত্তরই আসবে না, প্রথমেই ফেল করেছে, মৃত্যুর টাইমে সে ফেল করেছে, ওকে আর কবর উত্তর দিতে পারবে? তারপরেও তাকে কবরে রাখা হবে, ওই রূহ আবার কবরে ফিরে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন আপনাকে বিশ্বাস করতে হবে। যারা বলছে কবর নেই তারা ভুল বলেছে। কবর যদি না থাকে তাহলে কোরআনের আয়াত ওটা মিথ্যা হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। সূরা তোহার 55 নম্বর আয়াত আপনি যে পড়েন, মিনহা খালাকনাকুম, কি বলেন? ওয়াফিহা নুইদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কে বলেছে? আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছে, আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটিতে তোমাকে আমি দাফন করব, আবার মাটি থেকে তারাতুন উখরা বের করব। কার বক্তব্য? আর হুজুর যে কইতেছে কবরে যে কইতেছে আল্লাহটা আল্লাহ থেকে কেড়ে নিয়ে ও বলতেছে, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে দাফন করলাম, আবার কিছুদিন পরে মাটি থেকে তুলব। নাউজুবিল্লাহ, যেটা আল্লাহর নবী বলেন নাই। আপনি বললেন যে আল্লাহর নবী তো এই আয়াত পড়ে নেই, তা আপনি ওখানে বললেন কেন? ওখানে কি হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে আপনার কোনোদিন পড়েনি 5 ওয়াক্ত সালাত, ইসলামের ধার কাছে যায় নাই। মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, আল্লাহ বলেছেন সূরা কলমের ভিতরে, যে সব কাজে দিন রাত বাধা দিয়েছে সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, জালিম। আল্লাহ বলেছেন এই ব্যক্তির কবরে যে আপনি সবার সামনে দেখাচ্ছেন এবং বলতেছেন, আপনারা বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কেন মিথ্যা কথা বললেন কেন আপনি? ওকে রাসূলের মিল্লাতের উপর ছিল? আর আল্লাহর নাম দিয়ে আপনি দাফন করলেন, আপনি মনে করলেন সে নাজাত পেয়ে যাবে? অসম্ভব। মালাকুল মউত সে চলে গেলেন এক মুহূর্তের ভিতরে, আপনার আত্মা নিয়ে আকাশে গেলেন, আকাশের দরজা খোলা হলো না, ওখান থেকে চলে মেললেন, কবরে তাকে দেওয়া হলো। কবরে 2 জন ফেরেশতা আসবে, মনকার নাকির, তারা এবার তুলে তাকে বসাবে। কি পরিমাণ জায়গা হলে সে বুঝতে পারবে, সেই পরিমাণ জায়গাটা প্রশস্ত করা হবে, তাকে বসানো হবে। ও রূহ বুঝতে পারবে যে আমাকে তুলে বসানো হচ্ছে, আপনি বুঝতে পারবেন না। আপনাকে আমি একদিনই বলেছি বারজাকের জীবনটাই ভিন্ন, আর এই দুনিয়ার জগৎটাই দেখেন না। আপনি এটাকে বিশ্বাস করেন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিনকেও সৃষ্টি করেছেন। আপনি বিশ্বাস হয় জিন আছে জমিনে? তো জিনকে দেখেন কেন?
দুনিয়ার জগতে জিনকে দেখতে পারেন না, আপনি কবরে যেয়ে দেখবেন? তো ও বলছে কবর বলতে কিছুই নাই, ও কোরআনের আয়াত নিজের মতন করে বুঝে যারা আহলে কোরআন, কোরআনের আয়াত নিজের মতন করে বুঝে আপনাকে কুফরি করেছে, ঈমান থেকে সরে নিয়ে যাচ্ছে। সাবধান থাকেন। আজকে নবী যদি বেঁচে থাকতো বা কোন খলিফা থাকতো, এই আহলে কোরআন যারা, তাদের আপনার হত্যার আপনার আইন জারি হতো। শুধু তাই নয়, সূরা নাহলের 106 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, শুধু তাদের নয়, সে আয়াতের তাফসিরে পাবেন, ব্যাখ্যায় পাবেন যে সেখানে বলা হচ্ছে যারা ইসলামের বিপরীত কাজ করে, বেদাত করে না, যারা বেদাত করে ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কৃত করে, তারা হচ্ছে হত্যার যোগ্য। সে আয়াতে আল্লাহ বলেছেন। কারণ যে কাজ কার, সেই কাজ করে কারা? ইমাম সাহেবরা, হুজুররা করে, তার সাথে জনগণ আছে। তো তারা কিসের যোগ্য? হত্যার যোগ্য। কিন্তু শরীয়তের বিধান সেটা নাই এখন। তাহলে আপনি দেখতে পারতেন, আপনি কোরআন সুন্নাহর বাইরের কাজ করেন, আপনি বুঝতে পারতেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। এবং তাকে যখন জিজ্ঞেস করা হবে, তুলে বসানো হবে, আমি সংক্ষিপ্ত আকারে এই আলোচনা আর নিয়ে আসবো না, ইতিপূর্বে আমি করেছি। যখনই তাকে বলা হবে যে ফায়াকুলু লাহু মান রাব্বুকা, বলা হবে তোমার রবকে, ফায়াকুলু, তখন সে বলবে, ও তো রবের গোলামি করে নাই, বলবে কি? মানে হাদিসের ভিতরে শব্দটা এসেছে, ছোট হা এসেছে, লা আদরি, আমি এই বিষয়ে কিছুই জানি না। কি বলবে বলুন তো? এই বিষয়ে আমি কিছুই জানি না। আবার বলবে যে মা দিনুকা, তোমার দিন কি ছিল? সে একই কথা বলবে, লা আদরি, সে বলবে এই বিষয়ে আমি জানি না। তারপরে তাকে বলা হবে মাহাজার রুজুলু বুইসা ফিকুম, তোমার কাছে একজন ব্যক্তির দেখো চেহারা নিয়ে আসা হয়েছে, একে চিনতে পারো? কবরে দেখানো হবে, নবীর ছবি, নবীর চেহারা আপনার সামনে তুলে ধরা হবে, দেখো তো তুমি চিনতে পারো? তখন সে বলবে আমি তাকে চিনি না। উত্তর শেষ। এই কথার উত্তর শেষ না হতে না হতে আল্লাহ বলবে, শোনো, বদ লোকের বদ ছেলে, অমুকের ছেলে অমুক, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম থেকে দরজা খুলে তার কবর পর্যন্ত ব্যবস্থা করে দাও। কথা বুঝেননি? এবং তার কাছে ফেরেশতা নিযুক্ত করা হবে, এমন ফেরেশতা চোখেও দেখে না, কানও শোনে না। আল্লাহ নবী বললেন এত জোরে মারা হবে যে মাশরিক ওয়াল মাগরিবি, মাগরিব এবং মাগরিব অর্থাৎ পশ্চিম এবং মাগরিব অর্থাৎ পূর্ব, মাশরিক অর্থাৎ পূর্ব এবং মাগরিব অর্থাৎ পশ্চিম, এবং পশ্চিম এবং পূর্ব যত দূরত্ব রয়েছে, এত দূর থেকে ওই মাগরিবে এবং পশ্চিমে এবং পূর্ব দিকে যত প্রাণী আছে শেষ প্রান্তে, এখান থেকে যদি কোনো কবরবাসী চিৎকার করে, ওখান থেকে সে শুনতে পাবে। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি। তো এত জোরে মারা হবে, শুধু জিন এবং মানুষ শুনতে পারে না কবরের শাস্তি, কীটপতঙ্গ, জড়বস্তু, পশু প্রাণী সবাই শুনতে পারে। তাহলে আপনি কি বুঝলেন? তা আল্লাহ নবী বলেছেন অতএব এটা হবে। যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য তখনই ব্যবস্থা হবে, কবর প্রশস্ত করে দেওয়া হবে, আলোর ব্যবস্থা করে দেওয়া হবে, এবং আপনার জন্য কিয়ামত পর্যন্ত এক শ্রেণী ফেরেশতা থাকবে, আপনার জন্য অপেক্ষা করবে, আপনাকে পাহারা দেবে। এবং শুধু তাই নয়, বিচারের মাঠে 3 ক্যাটাগরি মানুষ উপস্থিত হবে। এক ক্যাটাগরি মানুষ সম্মানের সাথে হবে, মারহাবান, তাকে মারহাবা দেওয়া হবে, স্বাগতম দেওয়া হবে, এবং তার সাথে ফেরেশতা থাকবে, সম্মানের সাথে তাকে কিয়ামতের মাঠে পৌঁছে দেওয়া হবে। আরেক শ্রেণী মানুষ থাকবে 2 ঠোঁটের মাধ্যমে হাঁটবে। কথা বুঝেন? এরা হলো অপমানজনক। কথা বুঝেন? এরা হচ্ছে অপমানজনক মানুষ। আরেক শ্রেণী মানুষ থাকবে যারা চোখে দেখবে না। কথা বুঝেনি? ওদের চোখ অন্ধ। তো 3 ক্যাটাগরি মানুষ থাকবে। তাহলে আপনি বুঝেন, আরেক ক্যাটাগরি মানুষের কাছে সবসময় আগুন ঘেরাও করে থাকবে, ওটা বিচারের মাঠে থাকবে, শুধু আগুন থাকবে, আগুনের ভিতরে বেষ্টন করে থাকবে তারা। বিচারের মাঠ কত কঠিন আপনি সেদিন দেখতে পাবেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে পরিবর্তন হতে হবে,
তাহলে এখন আপনি বলতে পারেন ইমাম সাহেব ভালো মৃত্যুর লক্ষণ কি? ভালো মৃত্যু হতে হলে আপনাকে আজকে থেকে মুমিন মুত্তাকি হতে হবে, তাহলে ভালো মৃত্যু হবে। মুমিন মুত্তাকি হতে হবে। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন। ভালো মৃত্যু যদি আপনি নিতে চান, ভালো পর্যায়ে যদি মরতে চান, তাহলে সৎ লোকের সাথে ওঠা বসা করতে হবে। এক, কার সাথে? বদ লোকের সাথে সম্পর্ক ছেড়ে দিতে হবে। যাদের সাথে থাকলে দিনরাত শুধু পাপ করেন আপনি, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ বলেছেন তোমার যদি পাপ হয়ে যায়, তোমার অন্যায় হয়ে যায়, কিছু পাপের জন্য যদি আটকে যাও, এই ভালো বন্ধুর সাথে সম্পর্ক থাকার কারণে, সত্য মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে এই সত্য মানুষটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুপারিশ করে আল্লাহর কাছে। তাহলে ভালো লোকের সাথে সম্পর্ক থাকতে হবে। রোজ 24 ঘন্টায় আপনাকে ভালো কাজে লেগে থাকতে হবে। কখন কোন মৃত্যু চলে আসবে, তবে তারা সুবরণে মৃত্যু পাবে না, ভালো মৃত্যু তারা পাবে না। রোজ 24 ঘন্টা যারা নেশাদ্রব্যের সাথে জড়িত, আপনি কি মনে করছেন তার কাছে মালাকুল মউত ভালোভাবে আসবে? অসম্ভব। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ক্বালা রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম। রব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রবকে আল্লাহ, রব মানে রব তাকে বলা, এখানে এলা বলা হয়নি, রব বলা হয়েছে। এই আয়াতটাই যথেষ্ট। আল্লাহ বলেছেন যে বলে আমার রব আল্লাহ, আল্লাহ মানে আমার যাবতীয় প্রয়োজন যিনি প্রয়োজন মিটান, যাবতীয় প্রয়োজন যিনি আমার মিটান তিনি কে? আল্লাহ। যাবতীয় যত প্রয়োজন আছে, যা কিছু পূর্ণ করেন তিনি কে? তার নাম হচ্ছে রব। আপনি সন্তানের দরকার, তার কাছে চেয়েছেন। সুস্থতা দরকার, তার কাছে চেয়েছেন। অসুস্থ পড়েছেন, তার কাছে আশ্রয় চেয়েছেন। আপনার যখন যেটা প্রয়োজন হয়েছে, কার কাছে চেয়েছেন? এবং ইসলামের উপরে ছিলেন। আপনি একটা খবর নিয়ে যান, মৃত্যুর টাইমে এত ভয়াবহ কঠিন কেন? আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষা থেকে। কারণ সেখানে পরীক্ষা কেন? এত পরীক্ষা কেন হবে? আল্লাহ নবী বললেন ভালো মানুষ হলেও তার কাছে শয়তান তার কাছে পৌঁছে যায়। শয়তান ওই মুমূর্ষু ব্যক্তির কাছে বসে তাকে বেখেয়াল করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেয় না। সেখানে শয়তান ক্ষমতা খাটায় এবং শয়তান প্রয়োগ করে। আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি সুস্থ থাকা অবস্থায় এবং সবল থাকা অবস্থায় সেই ঈমানকে যদি ধরে রাখে, সেটা তার দায়িত্ব। ঈমানকে ধরে রাখা তার দায়িত্ব। যখন সে মুমূর্ষু অবস্থায় পড়ে যাবে, তখন আমি তার ঈমানের জিম্মাদার। তার ঈমানকে আমি ধরে রাখবো, শয়তান তার ক্ষতি করতে পারবে না। একটা হাদিস নিয়ে যান। এই জন্য আমি বলছি, আবু যারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 25 নম্বর অধ্যায়ে পাবেন, তিরমিজিতে পাবেন। আবু যারকে বলছেন, হে আবু যার, কখনো যদি তোমার খারাপ কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তুমি একটা ভালো কাজ করে নেবে। তাহলে কি হবে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে খারাপ কাজ হয়ে যাওয়ার সঙ্গে ভালো কাজ করে নিলে ওই ভালো কাজটা তোমার খারাপ কাজের পাপ মিটিয়ে দিবে। তাই বলে কি এটা করবেন আপনি যে একজনে 2 লাখ টাকা মেরে খেয়ে 2 রেখাত সালাত পড়ে দিলেন? এটার সাথে এটা জি না। ছোটখাটো যে পাপগুলো, সেগুলোর কথা আমি বলেছি। যে পাপগুলো আপনি মূর্খতার কারণে হয়ে গেছে, তৎক্ষণাৎ আমি ভালো কাজ করে নেন। শুধু তাই না, আল্লাহ কত দয়া। সহিহ বুখারীতে আপনি কোন 2996 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসগুলো আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুকিমান সহিহান। কোন ব্যক্তি যদি সফর অবস্থায় থাকে, কোন ব্যক্তি যদি মুকিম অবস্থায় অসুস্থ হয়ে পড়ে, এবং মারিদ মানে অসুস্থ, সে অসুস্থ হয়ে পড়ে গেছে, কিন্তু সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর ইবাদত করে গেছে, ইবাদত করেছে, রেগুলার ভাবে ধারাবাহিক ইবাদত করেছে। সে অসুস্থ হয়ে পড়ে যাওয়ার কারণে, সফরে যাওয়ার কারণে ওইভাবে সুস্থ থাকতে যে ইবাদতগুলো করেছে, এবং অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে কি কোনো মানুষ সে ইবাদত করতে পারে? এবং সফরে গেলে কি সে ইবাদত করতে পারে? তা আল্লাহ তখন বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দা সুস্থ থাকতে আমাকে ডেকেছে, আমার ইবাদত করেছে, আমাকে স্মরণ করেছে, আজকে অসুস্থ হয়ে পড়ে গেছে, বছর যাবত সে অসুস্থ হয়ে পড়ে আছে, ইবাদত করতে পারছে না, এবং সে সফরে গিয়েছে, সে ইবাদত করতে পারছে না। আমি আল্লাহ বলছি যে হাদিসটি মুসলিমে পাবেন, সহিহ বুখারীতে আপনার 2996 নম্বর হাদিস, জিহাদ অধ্যায় করে দেখবেন। তখন আল্লাহ বলেন যে সুস্থ থাকতে আমার এই বান্দা যে ইবাদত করেছে, আজকে অসুস্থ হয়ে পড়ে গেছে, আমি আল্লাহ সুস্থ থাকা ইবাদতের নেকি তাকে আজকে আমি দিয়ে দিলাম। ও যদি 10 বছর পরে থাকে,
বছরই আল্লাহ সুস্থ থাকার ইবাদতের আমল লিখে দেন তার আমল নামে। তার কথা দয় দেখছেন, তা আসলে আল্লাহকে আপনি চেনেন নাই। আল্লাহ যে কত বড় দয়াশীল, সে পর্যায়ে আপনাকে যেতে হবে। ভালো মৃত্যু চাইলে দিন রাত আপনাকে ভালো মানুষের সাথে থাকতে হবে, ভালো খারাপ জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে, যে জায়গাতে পাপ বেশি হয় এবং যারা পাপের সাথে দৈনন্দিন জড়িত তাদের থেকে দূরে থাকতে হবে। আমি আপনাকে আবার বলছি, যারা নিষেধাজ্ঞার উপর পান করে আত্মা নষ্ট করে ফেলেছেন, মুখ নষ্ট করে ফেলেছেন, এখনই দুর্গন্ধ করে ফেলেছেন, আপনার কাছে কি মরার টাইমে ফিরেস্তে এসে থেকে আপনি টিকতে পারবেন? অসম্ভব। আপনি যদি মনে করেন আমার মৃত্যু এখন, তখন আপনি হারাম অবস্থায়, তা আপনার মৃত্যুটা কোন পর্যায়ে হবে? ইমাম বুখারী বলেছেন শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ নবী বলেছেন মৃত্যু ব্যক্তির কাছে সবসময় ভালো কথা বলো। ও মারা গেছে, ভালো কথা, তার ভালো লক্ষণগুলো তুলে ধরো, ভালো কথা বলো, তার ব্যাক সাইড কিছু বলতে যেও না, কিচ্ছু বলো না, শুধু বলো লোকটা ভালো ছিল এবং তার এই কাজ ছিল, এটা ছিল, এটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, শুধু ভালো জিনিসগুলো তোমরা বলা বলি করো। তাহলে এই কথাটা ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ সবাই তো বলছে ও ভালো, এবং তুমি তাকে ভালো হিসেবে কবুল করে নাও। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালো হিসেবেই, ভালো ব্যক্তি হিসেবেই কবুল করে নেন। অতীতের যা ঘটনা ঘটেছে, পাপ হয়েছে, আল্লাহ তা মাফ করে দেন। এই জন্য ভালো কথা বলতে বলেছেন, ভালো মানুষের সাথে থাকতে বলেছেন, দিন রাত ভালো কাজের উপর থাকতে বলেছেন। এবং যখন আপনি হারাম পড়ে তখন যদি আপনি মৃত্যু চলে আসে, ইমাম বুখারী বলেছেন শেষ ভালো যার সব ভালো তার, সহিহ বুখারী হাদিস। এবং শেষ মুহূর্তে যার ভালো হবে, ভালো অবস্থায় যদি মৃত্যু হয়, অতীতে যত পাপ হয়েছে আল্লাহ ওটা দেখবে না, কোন অবস্থায় মৃত্যু হয়েছে ওই রেজাল্টটা আল্লাহ সুবহানাহু কোট করে নেবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় ক্ষমাশীল। আমরা একে অপরের সবার জন্য দোয়া করব। আল্লাহ তুমি আমাদের মাফ করো, আমাদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহ।